এটা হচ্ছে সয়াবিন মিল, ফ্রেশ হাই প্রোটিন। আচ্ছা, ভুট্টা না? ভুট্টার মধ্যে কেমন থাকে? ভুট্টাই তো আপনার প্রোটিন। হ্যাঁ, ভুট্টাতে প্রোটিন ম্যাক্সিমাম 8। না, এই যে দেখতে পাচ্ছেন যে এটা আপনার হলো গিয়ে পোল্ট্রি মিল, এটা হলো আপনার বাইরে। এটা হচ্ছে র্যাপসিড মিল, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এলসি। আচ্ছা, আপনার মানে এটা যেটাকে আমরা সরিষার তেলের বিকল্প হিসেবে ব্যবহার করি। এটা ফিশ মিল না? জি, ফিশ। আচ্ছা, এটা কি ব্রাজিলের? আজকে মূলত আপনার আসা হয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা একটি ফিড কোম্পানি রয়েছে, আর কি ফিড কোম্পানি। এখানে আমাদের জেলা মৎস্য স্যার সহ আমরা এটা আপনার ভিজিটে দেখতেছি। এটা মূলত ওনাদের ল্যাবরেটরি। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাবরেটরি ফেসিলিটিগুলো, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখন কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, কিভাবে ওনারা ব্যবহার করে, কিভাবে পরীক্ষাগুলো করে, সেই জিনিসগুলো আমরা একটু পরীক্ষা করব। ল্যাবের দায়িত্ব আপনি আছেন না? জি, আপনি আছেন। একটু আমাদেরকে একটু ডেসক্রাইব করবেন যে আপনাদের কি কি যন্ত্র বা এই জিনিসটা আপনি কিভাবে পরীক্ষা করছেন, কিভাবে আসতেছেন? এটা মানে ভুট্টা না? জি, আমরা যখন একটা মেজ স্যাম্পল আসে, ট্রাক আসে, সেটাকে আমরা চালানটা যখন স্টোর আমাদেরকে দেয়, ওখান থেকে আমাদের যে আরএম কিউসি ও স্যাম্পলটা কালেক্ট করে। আপনার পুরো ট্রাক থেকে 33% বা আপ টু যত। এটা কি স্যাম্পল হিসেবে নিচ্ছেন? হ্যাঁ, স্যাম্পল। এখন এটা কি করতেছেন? এখন এই স্যাম্পলটাকে আনার পরে আমরা প্রথমে ময়েশ্চার চেক করি। ময়েশ্চার চেক করার পরে এই ভুট্টা থেকে আমরা পার্সেন্টেজ বের করি, ডাস্ট পার্সেন্টেজ। মানে আপাতত ভুট্টাটা কি আপনি কি আলাদা করতেছেন? হ্যাঁ, এটা স্মল সাইজটা ইনম্যাচুরটা, ইনম্যাচুর গ্রেইনটা আলাদা করতেছি। এটা কি ইনম্যাচুর গুলো কি পরীক্ষা করবেন? হ্যাঁ, এটাকে আমরা ওজন দিয়ে দেখবো যে কত পার্সেন্ট আছে। কত পার্সেন্ট কি? ইনম্যাচুর গ্রেইনটা কত পার্সেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে 5%। মানে হলো গিয়ে আপনার এই যে টোটাল যে স্যাম্পল, এই টোটাল স্যাম্পলের মধ্যে আপনি ইনম্যাচুর ভুট্টা কতগুলো পড়ছে, এটা হিসাবে আপনার পুরো ট্রাকেটটা আপনি মেজার করবেন। মেজার করব। ঠিক আছে। এবং এটার মধ্যে ডাস্ট কতটুকু আছে, ফাঙ্গাস কতটুকু আছে, ব্রোকেন পার্সেন্টেজটা কতটুকু আছে, সব এখন আমরা এখান থেকে বের করব। বের করার পরে আমাদের স্ট্যান্ডার্ড অনুসারে, সরকারি স্ট্যান্ডার্ড অনুসারে যে ফাঙ্গাস 2% থাকে, ময়েশ্চার 14% থাকে, এর ভিতরে যখন থাকে তখন আমরা এটাকে আনলোডের সিদ্ধান্ত দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের এই যে কি যন্ত্র আছে একটু মানে শুধু নামগুলো বলে জি জি, এটা হচ্ছে আমাদের ময়েশ্চার অ্যানালাইজার, এটাকে বলে হ্যালোজেন ময়েশ্চার অ্যানালাইজার। এটা দিয়ে আমরা ফিনিশ গুডস এর কুইক ময়েশ্চার টেস্ট করে থাকি উইদিন 10 মিনিটস। এটা হচ্ছে ব্যালেন্স, অ্যানালিটিক্যাল ব্যালেন্স, যেটা দিয়ে আমরা টেস্ট এটা দিয়ে শুরু করে থাকি আর কি। আর এটা হচ্ছে ডেসিকেটর, এটা হচ্ছে ওভেন। ওভেন, এটা কি আপনার রিপোর্টগুলো? যেগুলো আমাদের রিপোর্ট। আচ্ছা, যে কোনো একটা রিপোর্ট একটু দেখান। এটা হচ্ছে আমাদের ফিশ ফিডের, যে আমরা প্রতিদিন যে প্রোডাকশনটা হয় তার পরের দিনই আমরা এই প্রোডাকশন অনুসারে, ব্যাচ অনুসারে আমরা ফিশ ফিডের বা পোলট্রি ফিডের পাঙ্গাস গ্রোয়ার, পাঙ্গাস ফিনিশার, কার্প ফিনিশার, কার্প ফিনিশার। আপনাদেরকে আপাতত পাঙ্গাস এবং কার্পটাই মনে বেশি হচ্ছে নাকি? পাঙ্গাস, কার্প, তেলাপিয়া সবই হচ্ছে আমাদের। ক্যাটফিশ? ক্যাটফিশ, হ্যাঁ, ক্যাটফিশ 0.6 থেকে শুরু করে 0.8, 1, 1.2, 1.52 সব ক্যাটাগরিরই হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের পোলট্রি আইটেম, আলাদা আলাদা করে। আচ্ছা, এটা ফিশ, এটা পোলট্রি আলাদা আলাদা করে ফাইল করা আছে, আলাদা আলাদা করে টেস্ট করা আছে। জি। এটা হচ্ছে আমাদের টেস্ট ফ্যাসিলিটির মধ্যে ওভেন। আর এটা হচ্ছে কেমিক্যাল রিয়েজেন্ট গুলা। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এটাতে আমরা মূলত যে সয়াবিন, ফুল ফ্যাট সয়াবিন বা সয়াবিন মিল, দুই প্রকার আমরা এই র ম্যাটেরিয়ালস ফিড মিলে ইউজ করে থাকি। এটা প্রোটিন সলিবিলিটি করে থাকি। আচ্ছা, প্রোটিন সলিবিলিটি করে থাকি। এটা হচ্ছে পিএইচ মিটার। পিএইচ মিটার, এটা সলিউশন। পিএইচ মিটার? জি, পিএইচ মিটার। আচ্ছা, এটাতে কি আমরা সাপোজ আমাদের যে সলিউশন আছে, কিছু সলিউশন আছে যেগুলোর পিএইচ অ্যাডজাস্ট করা লাগে, এটা দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। আর এটা হচ্ছে আমাদের মূলত ফসফরাস সেন্ট্রিফিউজ মেশিন বলে, স্পেকট্রোফটোমিটার মেশিন বলে, এটা ফসফরাস করে থাকে। এটা এমসিপি, ডিসিপি বা আমাদের পোলট্রি ফিড বা ফিশ ফিডের ফসফরাস গুলো করে থাকি। এটা হচ্ছে মাফেল ফার্নেস, এটাতে আমরা অ্যাশিং করে থাকি, অ্যাশ টেস্ট করে থাকি। এটা হচ্ছে ক্রুড প্রোটিনের চেম্বার। এটাতে কিভাবে কাজ করে থাকে? এটা আপনার ক্রুড প্রোটিনে আমরা প্রথমে ডাইজেশন করে থাকি। ডাইজেশন করার পরে টোটাল 6টা চেম্বার থাকে, মানে টোটাল 6টা টেস্ট, র মেটেরিয়ালস বলেন, ফিনিশ গুডস বলেন, 6টা করে টেস্ট আমরা করে থাকি। সাধারণত আমরা 2 ব্যাচ করা লাগে, যদি প্রোডাকশন বেশি হয় আমরা 2বার করে টেস্ট করা লাগে। প্রথমে ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার পরে সেটাকে ঠান্ডা হওয়ার পরে একই জায়গায় ডিস্টিলেশন করা হয়। আর এটা হচ্ছে ফিউম হুড, যাতে আমাদের
ল্যাবের যে সেফটি মেনটেনের জন্য যারা কাজ করে তাদের যাতে ক্ষতি না হয়, এই যে গ্যাসটা বের হয় সালফার ডাইঅক্সাইড বলেন বা অন্যান্য যে গ্যাসটা বের হয়, এই গ্যাসটা উপর দিয়ে আমাদের ফ্যান ব্লোয়ার দিয়ে উপর দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার প্লান্ট। এটা দিয়ে আমরা নিজস্ব ডিস্টিল ওয়াটার করি, আর এটা দিয়ে সলিউশন হয়। এটাতে ফ্যাট, যেটা হচ্ছে এটাকে ক্রুড ফ্যাট বা ইথার এক্সট্রাকশন বলে, ক্রুড ফ্যাট করে থাকি এই ফ্যাট মেশিন দিয়ে। এখানে 4টা ফ্যাসিলিটি আছে, 4টা করে ফ্যাট করে থাকি আমরা 2বার। আলাদা করছেন না, এখন এটার পরে কাজ কি করবেন? এটার পরে কাজ হচ্ছে যখন আমাদের স্ট্যান্ডার্ড অনুসারে এই প্রোডাক্টটা স্ট্যান্ডার্ড অনুসারে স্যাটিসফ্যাকশন লেভেল কি না, এখন আপনারা কি কোনো কাজ করবেন এটাতে দেখানো যাবে আমাদের? হ্যাঁ, মানে এখন যে কাজটা করবেন কতক্ষণ লাগবে আপনার? আমাদের অলরেডি কাজ শেষ, এখন এটাকে এখন কি মনে হলো, আপনি এর রেজাল্ট কি বলেন? এটা আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে। এখন এটা দেখতে হবে, পার্সেন্টেজে দেখো, একটু দেখান। এটা কি আপনি এটা থেকে আপনি ইম্যাচিউর গুলো সিলেক্ট করছেন? জি 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 জি, ইম্যাচিউর গুলো সিলেক্ট করছি। নিজের একটা সার্টিফিকেট বাইর করছো? করো 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 করো। চালানটা দিছে ইমেজ। এটা আমাদের আলাদা সার্টিফিকেট আছে, প্রত্যেকটা র মেটেরিয়ালস এর স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমরা কত পাচ্ছি এবং সেটাকে অ্যাকসেপ্টেবল কিনা, এবং এটা এখান থেকে যেমন আমাদের কন্ট্রোলিং হয় এবং হায়ার অথরিটিকে দেখানোর জন্য আমরা এটাকে। ঠিক আছে, তাহলে এখানে আপনি কি এটা এখন এখানে লিখবেন নাকি? জি জি জি। 4.61 এটা পুরোটা কতটুকু ছিল? 100 গ্রাম। 100 গ্রাম। আচ্ছা আচ্ছা, তার মানে হলো আপনার 4.5%। জি 4.5। এখন এটা কি অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, আমাদের স্মল সাইজ বা ইনম্যাচিউর। আচ্ছা, এখানে লিখে আছে যে দেখুন এখানে আপনার লিখে আছে আপনার ওরা হইলো কি আপনার কোনো একটা ইনগ্রেডিয়েন্ট সংগ্রহ করলে এটা কি সবগুলোর ক্ষেত্রেই করে? জি জি, সবগুলোর ক্ষেত্রে আলাদা একটা করলে তারপর হলো কি সেটা ইমম্যাচুরিটি ওরা সিলেক্ট করে, এখানে হলো 5 মানে 5% ওরা অ্যাকসেপ্ট করে। 5% এর মধ্যে যদি আপনার 5% উপরে হয় তাহলে আনঅ্যাকসেপ্টেবল। এটা আপনার পাওয়া গিয়েছিল 4.61%, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো অ্যাকসেপ্টেবল। এটা হলো ব্রোকেন হচ্ছে 2.6162। আমাদের ব্রোকেন হচ্ছে স্ট্যান্ডার্ড বা অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 3% ম্যাক্সিমাম। এটার ভিতরেই যদি থাকে তার মানে এই প্রোডাক্টটা আমরা। এটা কি স্যাম্পল কি আপনি নিজেরাই নিছেন নাকি ওরা আলাদা করে দিচ্ছে? না, আমরা নিজেরাই স্যাম্পল কালেক্ট করি। আমরা আলাদা করে আরএম এর ক্ষেত্রে স্যাম্পল কালেকশন। বাকিগুলো কি সময় লাগবে নাকি? জি, বাকি ডাস্টও তো মনে বের হয়ে গেছে। বের হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আপনার ডাস্ট দেখা যাচ্ছে 0 করছেন? 0.40 মানে এটা হলো 1 অ্যাকসেপ্টেবল। ফাঙ্গাস কতটুকু আছে দেখো তো। ফাঙ্গাস নেই। আচ্ছা, এটা হলো তাহলে আপনাদের প্রাথমিক জিনিসটা না? জি, এটা প্রাথমিক। তারপরে এখন আপনারা পরীক্ষায় যাবেন। এটা হচ্ছে ফিজিক্যাল, তারপরে হচ্ছে এটাকে ক্রাশিং করে আমরা। মানে ওরা হলো কোনো একটা ইনগ্রেডিয়েন্টস যখন আপনি নিয়ে আসে দেখেন, ওদের হলো প্রাথমিকভাবে ওরা হলো আপনার 7টা ক্যাটাগরি ওরা সিলেক্ট করে, তার মধ্যে হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রোকেন যে জিনিসটার সঙ্গে ব্রোকেন পার্সেন্টেজ কতটুকু আছে, কতটুকু ইমম্যাচিউর আছে, কত পার্সেন্ট ডাস্ট আছে, কালারটা নরমাল কিনা এবং ব্যাগের কন্ডিশনটা আপনার ভালো কিনা। এটা হলো আপনার ফিজিক্যাল কন্ডিশনে যেটা, এটা যদি অ্যাপ্লিকেবল হয় তখন হলো পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের এই যে নিচের ময়েশ্চার, ফুড প্রোটিন, এই প্রোটিনের দিকে তারা যায়। যদি এটা কোনো কারণে আপনার ডাস্ট বেশি হয় বা স্মল সাইজটা যদি আপনার বেশি হয় তাহলে কি সমস্যা হয়? যদি প্রথমে বুঝতে পারছি, বাট কি সমস্যাটা হয়? যেমন যদি আপনার ফাঙ্গাস আমি বলছি স্মল সাইজটা যদি বেশি, স্মল সাইজ যদি বেশি হয়, আমরা লেয়ার ফিট বানানোর ক্ষেত্রে আমরা যে লেয়ারে যে আমরা যে হ্যামার স্কিন ব্যবহার করি, ফিশের ক্ষেত্রে কোনো হয়? ফিশের ক্ষেত্রে ক্রাশিং হয়, ফিশের ক্ষেত্রে সমস্যা হয় না। মূলত পোল্ট্রির ক্ষেত্রে এটা স্মল সাইজটা খুব ইম্পর্টেন্ট। ডাস্ট অবশ্যই সমস্যা। ফিডের মধ্যে ডাস্ট বেশি পাওয়া যায়, হ্যাঁ, তখন এইগুলো আপনার কম আসবে। আচ্ছা, এখন হলো আমাদের আপনার যে ইনগ্রেডিয়েন্টস আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো একটু দেখান। স্যাম্পল গুলো এই যে রুমে হলো বিভিন্ন ধরনের একটা স্যাম্পল আছে। অনেকে তো চাষি যারা আছে
ওরা কিন্তু আপনার বুঝতে পারে না যে আপনার রেপসিড অয়েল, তারপর সরিষার খোল, এই জিনিসগুলো কি এখানে কি আছে। এগুলো হচ্ছে আমাদের এই আরএম গুলা। আচ্ছা, একটু এক একটা করে একটু দেখান কোনটা কি ভালো মানের বা খারাপ মানে, আপনাদের কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো? এটা হচ্ছে সয়াবিন মিল, ফ্রেশ হাই প্রোটিন। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন আপনার সয়াবিন মিল, এটা আপনার সংগ্রহ কোথা থেকে করছেন? এটা আমরা সাধারণত সংগ্রহ বলতে এটা আমাদের একটা ট্রাক আসছে, যেটা আমাদের রিসিভ হয়েছে, রিসিভের যে মানে এটা দেশের জিনিস তো নাকি? জি জি জি, আমাদের এটা মেঘনা গ্রুপের। আচ্ছা, আপনার সয়াবিন মিলের মধ্যে কেমন থাকে প্রোটিন? এটা আমরা যেহেতু হাই প্রোটিন ইউজ করি, আমাদের 45 এর উপরে থাকে। হাই প্রোটিন ইউজ করেন মানে? সয়াবিন মিল দুই প্রকার হয়, একটা হচ্ছে লো প্রোটিন যেটা 42। হাতে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। গন্ধ কি থাকে? একটা সুন্দর ফ্লেভার থাকে। এটা এই যে দেখতে পাচ্ছেন যে সয়াবিন মিল, মানে এটা বলছেন আপনার ভালো মানের সয়াবিন, যে ভালো মানের যেটা হাই প্রোটিন 45 এর উপরে। 45। এটার মধ্যে আপনার কি ফ্যাট আছে? হ্যাঁ, এটাতে ফ্যাট আছে। এটা স্ট্যান্ডার্ড ফ্যাট বলতে খুব লো ফ্যাট থাকে। সয়াবিন মিল এটা কি আপনার ফ্যাট এক্সট্রাক্ট করা না? হ্যাঁ, এটা ফ্যাট এক্সট্রাক্ট ছড়ানোর পরে এটা ছড়ানোর পরেই তো মূলত হচ্ছে এটা প্রোটিন সোর্স। প্রোটিন সোর্স মানে তেলটা বের করে, কিন্তু তেল তো কিছু থাকে মনে হয়, কিছু থাকে 1% এর নিচে, 1% নিচে থাকে, আর 45% প্রোটিন থাকে না? আচ্ছা, এটা গেল আপনার সয়াবিন মিল। এটা হচ্ছে ভুট্টা বা মেজ আমরা। আচ্ছা, এটা ভুট্টা না? ভুট্টার মধ্যে কেমন থাকে? ভুট্টাই তো আপনার প্রোটিন। হ্যাঁ, ভুট্টাতে প্রোটিন ম্যাক্সিমাম 8, মানে মিনিমাম থাকতে হবে 8। কেমন ম্যাক্সিমাম কেমন থাকে? 8 থেকে 10% উপরেই থাকে। হ্যাঁ, এর মধ্যে বেশি কার্বোহাইড্রেট সোর্স হিসেবে বেশি ইউজ করে না? কার্বোহাইড্রেট কেমন থাকে? এটা 32 ক্যালোরির মধ্যে রাখে। কার্বোহাইড্রেট মানে বেশি থাকে, 70-80% থাকার কথা। আচ্ছা, এটা 8-10% প্রোটিন থাকে না? জি, 8-10% থাকে না, 8% এর আশেপাশেই থাকে অ্যাপ্রক্সিমেট আর কি। এটা হচ্ছে আমাদের পোল্ট্রি মিল। পোল্ট্রি মিল এটা কি বাইরে প্রোডাক্ট? বাইরে, সৌদি আরবের। সৌদি আরবের পোল্ট্রি মিল। পোল্ট্রি মিলে কেমন থাকে প্রোটিন? পোল্ট্রি মিল 60% প্রোটিন। 60% প্রোটিন থাকে না? এই যে দেখতে পাচ্ছেন যে এটা আপনার হলো গিয়ে পোল্ট্রি মিল, এটা হলো গিয়ে আপনার বাইরের সৌদি আরবের হলো পোল্ট্রি মিল তারা ইউজ করতেছে। ঠিক আছে, এই পোল্ট্রি মিলে প্রোটিন সোর্স হলো, এই পোল্ট্রি মিলে আমাদেরতে নন প্রোটিন, নাইট্রোজেন, এনপিএন না থাকে, ক্রোমিয়াম না থাকে, সকল কিছুই এই টেস্ট করার পরে। পোল্ট্রি মিলটা কোন খাবারে বেশি ইউজ করেন? আপনারা কার্পের খাবারে ব্যবহার করেন নাকি ক্যাটফিশ? কার্প, পাঙ্গাস, সবগুলো খাবারে ব্যবহার করেন? যেগুলাতে প্রোটিন বেশি সেগুলাতে বেশি দেওয়া লাগে। এটা তো প্রোটিন বেশি তো আপনার। হ্যাঁ, আপনার তেলাপিয়া, পাঙ্গাস বা ক্যাটফিশ, কাঠ মাছগুলোই করেন এটা কম লাগে। কম লাগে। এটা হচ্ছে লাইমস্টোন, ক্যালসিয়াম সোর্স। এটা গ্রানুলার, এটা লেয়ারের জন্য। আচ্ছা, এটা মূলত লেয়ারের জন্য না? জি, লাইমস্টোন। আচ্ছা, ঠিক আছে। লাইমস্টোন এটা হচ্ছে লাইমস্টোন পাউডার। ফিশের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার হয়? লাইমস্টোন পাউডারটাই। এটা কি এই লাইমস্টোন? এটাই জি জি, ওটা পুরোটা পাউডারটা হয়। এটা কি ব্যবহার করেন না? এটা কিসের মধ্যে ব্যবহার করেন? এটা সব ফিডে। এটা সব ফিডে। এটা কি কারণে ব্যবহার করেন? ক্যালসিয়াম সোর্স। ক্যালসিয়াম কতটুকু ব্যবহার করেন? এটা ফর্মুলা অনুসারে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা মূলত আপনি কি কারণে ব্যবহার করেন? শুধুমাত্র ক্যালসিয়ামের সোর্স হিসেবে? ক্যালসিয়াম সোর্স ক্যালসিয়াম কতটুকু লাগে মিনিমাম? এটা হচ্ছে আপনার ফিড কার্পের ক্ষেত্রে, আপনার গ্রোয়ারের ক্ষেত্রে ধরেন, বা আপনার পাঙ্গাসের গ্রোয়ারের ক্ষেত্রে 1.8। এটা আপনার দিতেই হবে। জি জি, নাইলে তো গ্রোথ আসবে না। আচ্ছা, ব্যালেন্সিং হবে না কি ফিডের জন্য। ব্যালেন্স মানে ক্যালসিয়ামটা মূলত ওই লোকে মাছের লোকে হাড় গোড় বা এইগুলো ওই লোকে সরিষার খৈল বা এইগুলা খৈল। সেটা হচ্ছে হুইট ফ্লাওয়ার। এটাও মানে আটা, যেটাকে আমরা বাংলায় বলি। যে বাইন্ডিংটা, মানে ভেসে থাকার যে ব্যাপারটা। আচ্ছা, এটা মূলত আপনার কি ভেসে থাকার জন্য ব্যবহার করেন? জি, বাইন্ডিংটা ভালো হয়। এটা কি ফ্লোটিং এর মধ্যে ব্যবহার করেন? ফ্লোটিং ফিড। আচ্ছা, হুইট ফ্লাওয়ার এটা কি শুধুমাত্র ফ্লোটিং হিসাবে ব্যবহার হয় নাকি আপনার এই যে কার্বোহাইড্রেট সোর্স হিসাবে ব্যবহার করেন? ওই সোর্সও আছে। প্রত্যেকটারই তো একটা নিউট্রিয়েন্ট ভ্যালু আছে এবং তার সাথে ওটা এটা মূলত ব্যবহার করেন আপনার ফ্লোটিং এর জন্য, যাতে ফ্লোটে থাকে। আচ্ছা, এটা হচ্ছে র্যাপসিড মিল, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, এলসি। আচ্ছা, আপনার মানে এটা আমরা সরিষার খৈলের খৈল বিকল্প হিসেবে ব্যবহার করেন। এটা যেখানে ব্যবহার করেন সেখানে তো সরিষার খৈল বলে না ব্যবহার না করেন না, না। মাস্টার্ড অয়েল কেকটা তো আসলে ওটার প্রোডাকশন। আচ্ছা, এটা কি? এটা ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান রেপসিড মিলের মধ্যে আপনার কেমন থাকে? এটা 36% এর মতো আছে। 36%। 36% তো ভালো পরিমাণে আছে। এটাও কি আপনার ফ্যাট এক্সট্রাক্ট করার পর নাকি? এটাও ফ্যাট এক্সট্রাক্ট করার পর, তেল ছড়ানোর পর। তেল ছড়ানোর পর এটাকে ক্রাশিং করে ব্যবহার করেন না? হ্যাঁ, এটা আমাদের হ্যামারে হাই স্পিডে ক্রাশিং হয় তারপর। এমনিতে এই যে আমরা যে সরিষার খৈলগুলো মাছের পুকুরে ব্যবহার করি, সেগুলো তো আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টা ভিজিয়ে ব্যবহার করতেন। র্যাপসিড মিলটা যদি কেউ আপনার ব্যবহার করে, সেক্ষেত্রে কিরকম কোনো আপনার নির্দেশনা আছে? ডাইরেক্টলি দিতে চান তাহলে তো অবশ্যই ভিজিয়ে দেওয়া লাগবে। ভিজিয়ে রাখতে হবে। প্রচুর হার্ড, যদি দেখেন ভাঙতে পারবেন না। সরিষা খোলের মতো? জি, একবারে প্রচুর হার্ড। ওটার চেয়ে এটা আরো মনে হয় বেশি হার্ড।
তখন ভিজিয়ে ব্যবহার করাটা ভালো। আর যদি আমরা আমাদের যখন ফিডে দেই তখন তো এটা তো crushing করে ফেলে। ক্রাশিং হয়। এটা এখানে ইয়ে আছে। প্রোটিন সোর্স, এটাকে ডিডিজিএস DDGS বলে, এটা গ্রেইন বাই প্রোডাক্ট। আচ্ছা এটা কি? এটা আমি এটা দেখি। কর্ন থেকে মেইনলি আসে, আমি যে যতদূর জানি যে এটাকে Corn। বলে ডিডিজিএস, ডিস্টিলার্স ডাইট গ্রেইনস উইথ সলিউবল। আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখন বিয়ার তৈরি হয়, বন্ধ। ম্যানুফ্যাকচার হয়, এটা কিসের সোর্স হিসেবে ব্যবহার করেন, কেন ব্যবহার করেন? এটাও প্রোটিন সোর্স। এটাতে protein source। 27 থেকে 28% প্রোটিন আছে। এটা কি এবং সব খাবারই ব্যবহার করেন? জি, সব খাবারই দেওয়া যায়। ডিডিএস এবং এটার কারণে DDGS পোল্ট্রি ফিডগুলোতে একটা কালার, সুন্দর কালার এবং ফ্লেভার। রাইস ব্রান বা আপনার অটো, এটা হচ্ছে রাইস পলিশ। এটা রাইস পলিশ। জি, আচ্ছা এটা কিভাবে তৈরি হয়েছে? রাইস পলিশ বা অনেকে আপনার রাইস পলিশ, তারপর হলো কি আপনার এই যে অটো, জি, জি, অটো রাইস জি। পলিশ, এগুলো আপনার গুলিয়ে ফেলে। এটা না, আপনার এটা আছে, হচ্ছে- অটো আছে? রাইস পলিশ হচ্ছে যে এটা আপনার যে রাইস মিল গুলাতে হ্যাঁ। যখন ওই যে আমরা অনেক সময় পলিশিং করে মানে চালটাকে উজ্জ্বল করা হয় আর কি, মেশিনের মাধ্যমে, হ্যাঁ। তখন এই উপজাতটা বের হয়। এটা আবার আমরা এই যে একটা প্রোটিন সোর্স হিসেবে আমাদের ফিডে ইউজ করি, এবং এটাতে মোটামুটি 18 থেকে 20 পরিমাণ ফ্যাট থাকে, যেটা বয়েলড রাইস পলিশ মানে ফ্যাট থাকে ফ্যাট থাকে। 18 থেকে আর 20%। যদি যেটা আতপ রাইস প্রোটিন কেমন থাকে? প্রোটিন থেকে 12 থেকে 13% 12 থেকে 13% প্রোটিন এবং 18 থেকে 20% ফ্যাট। ফ্যাট থাকে বয়েলটাতে, আর আতপটাতে থেকে 14 থেকে 15%। আচ্ছা, এটা কি boil? এটা এটা আতপ রাইস। এখানে এখানে আছে? জি জি এইটা কি আতপটা? জি, এটা আতপটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্রোটিন সোর্স ফিশ মিল। এটা আমরা সকল প্রকার ফিশ, এটা ফিশ না? জি ফিশ। আচ্ছা এটা কি ব্রাজিলের? ব্রাজিল। এটা কত পার্সেন্ট থাকে? এটাতে 50% মূলত থাকে 60%। 60%। 60% ফিশ মিলে তো আবার আমাদের গ্রেড আছে। আমাদের এটাতে 62 আমাদের এই গ্রেডটাই ব্যবহার করি। এটাতে 62%। মিনিমাম আমরা 60 হলে অ্যাকসেপ্ট করি, 60 এর নিচে গেলে সেটা আমরা রিজেক্ট করে দিই। আচ্ছা এগুলাই আপাতত। আচ্ছা খাবারের সোর্স এখন হলো আপনার যে ফিডগুলো বাটার, আর আছে কিছু? জি, ব্রোকেন রাইস। ব্রোকেন রাইস এটা আমরা যে মানুষ যে চাল খাই সেটারই জাস্ট ব্রোকেন পার্টটাকে আলাদা করে যেটা করে আর কি, ওইটা আমাদের আবার ফিরিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের ফিডগুলো একটু দেখান। ফিশ ফিড, এখানে আমাদের যে ফিনিশ গুডস, মাইক্রো ফিডটা আমাদের। যে ফিনিশ, সব থেকে ছোটটা আছে নাকি? জি জি আছে। এটা হচ্ছে ক্যাটফিশ স্টার্টার, প্রি স্টার্টার। আচ্ছা ক্যাটফিশের প্রি স্টার্টার, এটা কত এমএম? না দেখি, লিখে নেই। এটা হচ্ছে 1.2। 1.2 এটা? জি আচ্ছা এর থেকে ছোট আছে নাকি? পয়েন্ট? হ্যাঁ, 0.8। দেখি তো এটা এটা। না এটা না, 0.8 এখানে লেখা আছে 0.8। এই যে এটা হলো সব থেকে ছোট আপনাদের না? না আরো ছোট আছে। আরো ছোট 0.6 আছে। আমাদের। আচ্ছা স্যাম্পলটা পাউডারটা তো না এখানে না? পাউডার করেন? পাউডারও করি আমরা। আচ্ছা এটা হলো 0.8 না? 0.8 0.8 মিলিমিটার। আর এটা হলো আপনি কি 1.2? 1.2 1.2। এটা কি আপনার নার্সারি হিসাবে ব্যবহার করেন নাকি? নার্সারি। কয়দিন বয়স এটা? এটা তো পাউডারের পরেরটাই? পাউডারের পরে আচ্ছা নার্সারি মানে কি? এটা কি আপনার যে স্টার্টার না তো না? না, স্টার্টার না, মানে পাউডারের পরে এটা নাকি? পাউডারের পরে এটা দিয়ে পরে এটার পরে এটা স্টার্টার, এই প্রি স্টার্টার এটা। এটা হচ্ছে 3 নাম্বার স্টেজ আর কি। 3 নাম্বার। পাউডার প্রথমে, তারপর ওইটা, তারপর তার আগে আরেকটা আছে 0.6 আছে। আচ্ছা এখানে বের করতে হবে না, এখান থেকেই দেখান। জি, আচ্ছা এটা হচ্ছে পাঙ্গাস স্টার্টার 2 মিলি। এখানে একটু কাছে নিয়ে আসেন। এটা হলো আপনার পাঙ্গাস স্টার্টার। জি, আচ্ছা এটা হচ্ছে পাঙ্গাস ফিনিশার 4 মিলি। এটা হচ্ছে পাঙ্গাস গ্রোয়ার 3 মিলি। এটা হচ্ছে আমাদের সিঙ্কিং ফিট, কার্ভ fit করেন? ফিনিশার। হ্যাঁ সিঙ্কিং ফিট হয়। ওইভাবে কার্ভ আপনি ফিনিশার, এটা হচ্ছে পাঙ্গাস গ্রোয়ার, সিঙ্কিং ফিটও হয়। ঠিক আছে।